না, অনেক সময় আবার অনেকে বলে তো যে কিছুই হয় নাই, কিছু না পেয়ে খালি হাতে ফিরে আসছি, তারা আবার মনে কষ্ট পেতে পারে যদি না। যাই হোক, ওটা তো বলবেই। আমার এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি সংক্রান্ত বিনিয়োগ সহযোগিতা, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেশন, বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগের সহযোগিতা, ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি, বাংলাদেশ চায়না ষষ্ঠ ও নবম ফ্রেন্ডশিপ ব্রিজ, অবকাঠামোগত সহযোগিতা, গ্রিন অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট, ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল ইনফরমেশন প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, পিপুল টু পিপুল কানেক্টিভিটি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি। আমার মনে হয় পূর্ণ তালিকা তো আপনাদের হাতে দেওয়া হয়েছে, 21টা নামও আছে, যদি চান পড়তে পারি, আর যদি মনে করেন না। অনেক সময় আবার অনেকে বলে তো যে কিছুই হয় নাই, কিছু না পেয়ে খালি হাতে ফিরে আসছি, তারা আবার মনে কষ্ট পেতে পারে যদি না। যাই হোক, ওটা তো বলবেই। এছাড়াও এই সফরের ফলাফল হিসেবে ইতিমধ্যে সম্পাদিত 7টি দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করা হয়, যার মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল সংযোগের আধুনিকায়ন, ডাবল পাইপ লাইনযুক্ত সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রজেক্টের পরীক্ষামূলক চালুকরণ, রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, চীনের শ্যানডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বাংলাদেশে কারিগরি শিক্ষার বিকাশে লুবান ওয়ার্কশপ নির্মাণ অন্যতম তালিকা অন্যতম ছিল, তারও পূর্ণ তালিকা আপনাদের কাছে সংযুক্ত দেওয়া হয়েছে। এরপর আমার সম্মানে প্রিমিয়াম লি সিয়াং আয়োজিত ব্যাংকোয়েটে উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ অংশগ্রহণ করি। 10 জুলাই বিকেলে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। উল্লেখ্য যে 2016 সালে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করে।